গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 6টা আর আমি বাড়ি থেকে বেরোলাম স্টেশনের উদ্দেশ্যে। দেখো সকাল 6টায় কত মানুষ বেরিয়ে পড়েছে নিজেদের কাজের উদ্দেশ্যে, অথচ আমার মতন কিছু অলস চাকদাবাসীরা এখনও হয়তো গভীর নিদ্রায়। এদিকে সকাল 6:10 শান্তিপূর্ণকাল চলে এসেছে আর আমি উঠে পড়লাম ট্রেনে। আর এই যে মহারানী চলে এসেছে। কে যে মুড খারাপ? না তাহলে সকালবেলা মানুষ সকালবেলা সমস্যা মানে বুঝতে পারছো তো, যাকে বলে নিম্নচাপ। আর এই যে আমি স্টাইল মারা শুরু করে দিয়েছি। আর এখন আমরা আগের দিনের এনে রাখা জিপসিগুলো সেভ করছি। লাস্ট স্টেশনে এসে ট্রেনটা থামলো আর আমিও নামলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে চলে এসেছি শান্তিপুর। আগের দিন শ্যামনগরে সঞ্জনাকে সাজানোর পর আজকে আমি এসেছি শান্তিপুর আনিশাকে সাজাতে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি নতুন নতুন শহর ও গ্রামে গিয়ে অচেনা মেয়েদের বাড়িতে গিয়ে তাদের উপর একটা মেকআপ লুক ক্রিয়েট করি উইদাউট এনি কস্ট। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। আর তোমাদের জন্য থাকছে অচেনা মেয়েদেরকে সাজানোর মেকআপ টিউটোরিয়াল অ্যান্ড এই নতুন নতুন শহর ও গ্রামে যাওয়ার যে জার্নি, সেই সব কিছু মিলিয়ে আমার এই ব্লগ। এক সুন্দরীকে আরও সুন্দরী করতে আমি দিশানি চলে এসেছি শান্তিপুর। গুটি গুটি পায়ে স্টেশন থেকে বেরিয়ে দেখি অনেক লোক টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে থেকে এখানে একজন মাসি টোটো নিয়ে দাঁড়িয়েছিল। আমি ওনার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম যে এখানে ভালো ঘোরার জায়গা কোথায় আছে। মাসি বলল গঙ্গাটা খুব সুন্দর, কিন্তু গঙ্গা অনেক দূর, আর দূরে কোথাও আমি যেতে পারবো না, কারণ আমাদের অনিশার বাড়ি যেতে হবে। আর এই কারণে মাসি আমাদের বলল এখানে কাছে একটা পার্ক আছে, তো আমরা ডিসাইড করলাম আমরা ওখানেই যাব। আমরা পার্কে চলে এসেছি, কিন্তু এরকমটা হবে জানলে আমি ওখানকার স্থানীয় লোকেরা আমাদের বলল পার্ক এখন বন্ধ আর সকাল 9টার আগে পার্ক খুলবে না। সকাল 9টার পরে খুলবে না। 9টার আগে? 9টা। মনটা আমাদের সত্যিই খুব খারাপ হয়ে গেল। মনটা ভালো করার জন্য গেলাম পাশেই একটা চায়ের দোকানে চা খেতে। আর এখানে কাকিমা আমাদের অনেক মজার মজার কথা বলছিল, আমরা কেন একা একা পার্কে এসেছি, পার্কে তো কাপলরাই আসে। তো কাকিমার সঙ্গে অনেক গল্প করে নিয়ে আমরা চললাম অনিশার বাড়িতে। ফাইনালি আমরা চলে এসেছি অনিশার বাড়িতে। টোটো থেকে নেমেই একদম সামনে ওর বাড়ি। অনিশা আমাদের ওয়েলকাম করছিল। এই যে আমাদের মডেল, খুব ছোট্ট এবং ভীষণ কিউট একটা মেয়ে। ইনফ্যাক্ট ওর বিহেভিয়ার এত ভালো, আমার মনে হচ্ছিল আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। ও ভীষণ ক্লোজ আমার ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে। আমরা অনিশার সঙ্গে গল্প করছিলাম, এমন সময় আন্টি আমাদের জন্য চা নিয়ে এলেন। শীতের সকালে 2বার চা হলে আপত্তি নেই। এদিকে অনিশার ফেস ক্লিন করে ওকে বসিয়ে নিয়েছি, দেখি ওর ওপর কেমন লুক আমি ক্রিয়েট করতে পারি। প্রথমেই বলে রাখি, এই যে ওর বকবক শুরু হলো, পুরো মেকআপ টিউটোরিয়ালে তোমরা দেখতে পারবে ও শুধু কথাই বলে গেছে। প্রথমেই ওর ফেসে নিভিয়া ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, এরপর একটা গুড ভাইবসের ফেস অয়েল অ্যাপ্লাই করছি, এরপর অ্যাপ্লাই করছি কালার বারের একটা প্রাইমার, দেন অ্যাপ্লাই করছি ম্যাকের স্টোভ ক্রিম। এটা ভীষণ ন্যাচারাল একটা গ্লো দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। তারপর ব্যবহার করছি আই ম্যাজিকের স্টোভ ক্রিম ফর এক্সট্রা গ্লো। তোমরা দেখতেই পাচ্ছ ওর ফেসে খুব একটা পিগমেন্টেশন নেই, বাট ওর ফেসে রয়েছে ছোট ছোট ফ্লিকলস, যার জন্য আমি একটা ডার্ক কনসিলার অ্যাপ্লাই করছি। এরপর অনিশার স্কিন টোন ম্যাচ করে ক্রায়োনলের ক্রিম ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, শেড নাম্বার 22। দেন ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ তো অনিশা কত গল্প করছে। আর যেহেতু ক্যামেরাটা আমার দিকে নেই, তাই তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমিও কিন্তু ভীষণ কথা বলছিলাম। আর এখানে ক্রায়োনলের ডার্ক শেড দিয়ে ফেসটা কন্ট্রোল করছি, সেটাকে চিজ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর সুইচ বিউটির একটা ফেয়ার শেডের কনসিলার আমি অ্যাপ্লাই করছি ওর হাইলাইট জোনে। সম্পূর্ণটা ভালো করে ব্লেন্ড করে দেন অ্যাপ্লাই করছি লুজ পাউডার।
এরপর একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে দিলাম। এরপর চলে আসবো আই মেকআপে। দেখো ফার্স্টে একটা ব্রাউন শেডের আইব্রো পমেড দিয়ে ওর আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। এরপর ফেয়ার শেডের কনসিলার অ্যাপ্লাই করছি ওর আইলিডে, সেটাকে ব্লেন্ড করে নিয়ে ওর ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি একটা পিঙ্ক আই শ্যাডো। যেহেতু ওর ড্রেসটা গ্রিন, তাই আমি চাইছি ওর আই লুকটা যেন পিঙ্ক হয়, কন্ট্রাস্ট লুকটা দেখতে ভীষণ সোভার লাগে। কাট ক্রিজ করে একটা গ্লিটার অ্যাপ্লাই করে দিয়েছি। এবার একটু টানা টানা করে লাইনার দিচ্ছি। ভিডিওর এইখানে আমি আমার ভিউয়ার্সদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো এবং আমার ভিডিওতে অংশগ্রহণ করতে চাও, তাদের জন্য বলে রাখি, তোমরা কিন্তু খুব সহজেই আমার ভিডিওতে যুক্ত হতে পারো, অর্থাৎ আমার থেকে একটা সুন্দর মেকওভার নিতে পারো। আর এটার জন্য তোমাদের কোনো অ্যামাউন্ট পে করতে হবে না, শুধুমাত্র আমার একটা ছোট্ট ডিমান্ড রয়েছে। এই ভিডিওটা 100টা শেয়ার করে আমার ফেসবুক বা ইনস্টাতে মেসেজ করো অথবা আমায় ইমেল করতে পারো, দেখবে আমি পৌঁছে গেছি তোমার শহরে। সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকেই আমার সাথে কন্ট্যাক্ট করো। এখানে দেখো আমি একে একে পাউডার কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার অ্যাপ্লাই করেছি। দেন সেটিং স্প্রে অ্যাপ্লাই করে ওকে ড্রেসটা পরিয়ে নিচ্ছি। ড্রেস পরিয়ে তারপর লিপস্টিক অ্যাপ্লাই করছি। একটা পিঙ্ক শেডের লিপস্টিক ওকে পরিয়েছি। এরপর ওর হেয়ার টু করব। ফ্রন্টে লাইন ক্রিয়েট করে ব্যাকের হেয়ারগুলো সফট কাল করেছি এবং ফ্লাওয়ার অ্যাড করেছি। পুরো লুকটাই সফট রাখার চেষ্টা করেছি। এরপর গয়নাগুলো পরিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও অনিশার লুকটা তোমাদের কেমন লেগেছে। এরপর দেখো আন্টি কি বলছে। ऐसा लग रहा है, ঠিক করে বলো কেমন সুন্দর, মন থেকে বলো কেমন লাগছে। সুন্দরই তো, আরো সুন্দর লাগবে, ভালো লাগছে তো বলো। কি জানেন জানতাম মিস করতাম না। যাই এরপর কিছু ফটো ভিডিও ক্লিক করে আমাদের সব প্রোডাক্ট গুছিয়ে বেরিয়ে পড়লাম অনিশার বাড়ির থেকে। অনেস্টলি বলছি, এতদিন ধরে কাজ করছি, এত বাড়িতে গিয়েছি, কিন্তু অনিশার বাড়িতে এসে আমি ভীষণ এনজয় করেছি। টোটো থেকে নেমে স্টেশনের দিকে এগিয়ে গেলাম। তারপর একটা দোকানে দাঁড়িয়ে আমরা একটা বিস্কুট কিনলাম। সাগরিকা বলছিল এটা খেতে বাংলাদেশের বিস্কুটের মতন। যদিও আমার কখনো বাংলাদেশ যাওয়ার সুযোগ হয়নি, তাই বিস্কুটও খাওয়া হয়ে ওঠেনি, তবে এই বিস্কুটটা ভালোই লাগলো। যাই হোক, আমি ট্রেনে উঠে পড়লাম। জানো তো, চালের পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখনই মায়ের সঙ্গে কোথাও যেতাম, ট্রেনে উঠে অবশ্যই চালের পাঁপড়টা খেতাম। তাই আজকেও যখন চালের পাঁপড় দেখলাম, কিনে নিয়ে খেতে শুরু করে দিলাম। এখন যেভাবে শান্তিপুরে আসলাম, ঠিক সেভাবেই ফিরে যাব চাকদাতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।